প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগতম আর একটি ভিডিওতে। তো মূলত দেখাবো যে লেবুর ডাল দেখতে পাচ্ছেন। আমি যখন বাগানে এই সমস্ত ডালপালা কেটে জড়ো করে রেখেছিলাম, এই পাশে অনেক ডালপালা কেটে জড়ো করে রেখেছি। তো এই ডালগুলো পরিষ্কার করতে গিয়ে কিন্তু এরকম একটা ডাল আমি পেলাম। তো এরকম ডাল যদি কখনো আপনারা পেয়ে যান আপনাদের বাগানে, তবে এটা চাইবেন যে আপনি কলম দেওয়ার জন্য অতি সহজ এবং অল্প সময় কিন্তু এখান থেকে কলম বের হয়। তো কিভাবে করবেন শর্টকাট আমি বলতেছি। তো প্রথমে এগুলো কেটে নেবেন। এই যে এগুলো শিকড় ওখানে আপনি এখানে কেটে নিলেন, আমি দেখাচ্ছি। এই যে কেটে নিলাম। এগুলো কিন্তু অতি সহজে কলম দেওয়ার টেকনিক এবং অল্প সময় হয়ে যায়। আমি কেটে নিচ্ছি, আমি দেখাচ্ছি কিভাবে এগুলো কলম দিতে হয়। এই যে এই যে এই যে এখানে শিকড় আপনারা চাইলে যে কোনো এই যে এই পর্যন্ত কেটে নেবেন, 4 আঙ্গুল থেকে 6 আঙ্গুল এইভাবে কেটে নিলেন একটু লেঙ্গে করে। যেহেতু অনেকগুলো শিকড় এই সাইডে চোক্কা করে নিলাম, রাখলাম। এগুলো কিন্তু অতি সহজে আপনার কলম তৈরি করার একমাত্র উপায়, অতি সহজে। যে ডালগুলো সময় লাগবে না। এই যে সিনো ডাল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা কলম। এটা কলম ডাইরেক্ট এইভাবে পুঁতে দিলি আপনার মাটির ভিতর লেগে দিলে এই ছোট্ট ডাল থেকে দেন 3টে কলম বের হবে। যে এখানে দিলাম একটা, এই যে শিকড়টা থাকলো, এই যে এখানে একটা। এরকম ডালপালা দেখা মাত্র ঝট করে কেটে ফেলে দিবেন এবং অল্প সময়ে কিন্তু এগুলো থেকে কলম এই দুটাই যে ছোটো দুটাই যে অলরেডি আমার কাটা শেষ। তো এটা কিভাবে আপনি মাটির মধ্যে দিব দেখেন। এই যে এটা সরাসরি, এই যে এর সাথে কিছু লাগানো লাগবে না। এটা সরাসরি যেখানে আমি একটি রেখেছি, এই যে সরাসরি এই শিকড় সহ এই মাটির নিচে এই যে ডাবায় দিলেন। আপনি একটা এরকম টবের ভিতরে 3-4টে দিলে কোনো সমস্যা হবে না। এই যে আমি দিয়ে দিলাম, গোড়াটা নিচ দিক করে 4টে দিয়ে দিলাম। এই যে 4টে দিয়ে দিলাম, শেষ। তো দর্শক আমার কিন্তু এই যে অলরেডি শর্টকাট সময় হয়ে গেল। এখন আমি এখানে হালকা একটু এই যে পানি দিয়ে দিব। এই যে হালকা একটু পানি দিয়ে দিবেন। এই যে আমি হালকা একটু পানি দিলাম, শেষ। পানি দিকে চলে যাবে। তো এইভাবে অল্প সময় কিন্তু এটা অল্প সময়ে হয়ে যাবে এবং একটাও মার যাবে না, একটা কলমও মার যাবে না। আপনি চাইলে কিন্তু এই পদ্ধতিতে কলম দিতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।